গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। যে সমস্ত ভাই বোনেরা কঠোর পরিশ্রম করছো আবগারি মেন পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য, তাদের উদ্দেশ্যেই মোস্ট ইম্পর্টেন্ট মক টেস্টের ক্লাস করানো হচ্ছে ইংলিশ পেপারের ওপর। ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই তোমরা 30-এর মধ্যে 20+ পেয়ে মেন পরীক্ষা ক্র্যাক অবশ্যই করবে, এটা তোমাদের দীর্ঘদিনের স্বপ্ন। তো চলো শুরু করি আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট 61। ওকে, প্রত্যেকটা মক টেস্ট তোমরা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, অনেক কিছু তোমরা শিখতে পারবে এবং অনেক কিছু তোমরা জানতে পারবে। অবশ্যই তোমরা পরীক্ষায় এগুলো অবশ্যই কমন পেয়ে যাবে, ঠিক আছে? চলো আমরা প্রথমে চলে আসবো অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন হয় সেগুলোতে। ইন্ডাস্ট্রি ইজ নেসেসারি দ্য প্রোগ্রেস অফ স্টেট। ওকে, তাহলে এখানে কোন ওয়ার্ডটা রয়েছে? দেখো এখানে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে নেসেসারি। তাহলে নেসেসারি এই ওয়ার্ডটার পরে যে অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট বা ওই নেসেসারির পরে যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় সেটা অবশ্যই তোমরা হয়তো জানো, সঠিকটা হয়তো অনেকে উত্তর দিয়েছো। সঠিকটা দেখে নাও, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ নেসেসারির পরে কিন্তু সবসময় একটু অবশ্যই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। অবশ্যই তোমরা কিন্তু এগুলো অবশ্যই নোট করে রাখো, এগুলো অনেকবার রিপিট করা হয়েছে, আশা করছি প্রত্যেকে উত্তরগুলো পারবে। ওকে, তো চলো পরবর্তী আমরা চলে যাবো এবং দেখবো কোনটা রয়েছে। দেখো পরবর্তী আমরা চলে এসেছি। এখানে বলা হচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ মিস্টেকেন মি সামওয়ান এলস। ঠিক আছে, তাহলে এখানে কোন ওয়ার্ডটা রয়েছে? এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মিস্টেকেন। তাহলে এই যে মিস্টেকেন ওয়ার্ডটা রয়েছে এরপরে একটাই প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তোমরা প্রত্যেকটা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখো, অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে, এটা 100% শিওর। এবং অবশ্যই তোমরা দীর্ঘদিনে যে তোমাদের স্বপ্ন রয়েছে সেটা অবশ্যই পূরণ করতে পারবে। ওকে, তাহলে এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই মিস্টেকেনের পরে অবশ্যই কিন্তু এই ফর এই প্রিপোজিশনটা অবশ্যই বসে যাবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। মিস্টেকেন ফর মানে হচ্ছে বিভ্রান্ত। ওকে, পরবর্তী আমরা চলে আসবো, পরবর্তী দেখবো যে কি রয়েছে। পরবর্তী দেখো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মাই ফ্রেন্ড আর জেলাস ড্যাশ মাই ফেম। ওকে, এটাও রিপিট করা হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মক টেস্ট ভালো করে দেখো, তাহলে কিন্তু প্রত্যেকটা তোমরা প্রিপোজিশনের যে আমাদের সিরিজ চলছে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু পেরে যাবে, ঠিক আছে? তাহলে এখানে সঠিক যে উত্তরটা হবে জেলাস। কি ওয়ার্ড রয়েছে? জেলাস। জেলাসের পরে যে সবসময় প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় সেটা হয়তো প্রত্যেকে জানো এবং প্রত্যেকে জানারই কথা, কারণ এগুলো রিপিট করা হচ্ছে। আশা করি প্রত্যেক উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন সি হবে সঠিক উত্তর। অর্থাৎ তোমরা যে উত্তরটা দিয়েছো আশা করি উত্তরটা তোমাদের সাথে মিলে গেছে, ঠিক আছে? পরবর্তী আমরা চলে আসবো। আই ইন্ট্রোডিউস হার ড্যাশ মাই ব্রাদার ইনটু দ্য ফ্যামিলি। দেখো এখানে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউসের পরে দুটো কিন্তু প্রিপোজিশন সচরাচর ব্যবহার অবশ্যই তোমাদেরকে করতে হবে এবং অবশ্যই তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আই ইন্ট্রোডিউস হার মাই ব্রাদার। তাহলে এখানে যে প্রিপোজিশনটা তোমাদের ব্যবহার করতে হবে সেটা একবার দেখে নাও। এখানে যে সঠিক উত্তরটা যে সেটা হচ্ছে অপশন নাম্বার সি। অর্থাৎ এখানে কিন্তু টু ব্যবহার করতে হবে, কারণ এখানে ব্রাদার রয়েছে আর অনের ক্ষেত্রে ওরা একজনের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই টু ব্যবহার অবশ্যই করতে হবে। তারপরে এখানে দেখো যে ইনটু রয়েছে, তাহলে এক জায়গায় টু আর এবং অন্য জায়গায় ইনটু, দুটোই কিন্তু এই ইন্ট্রোডিউসের পরে কিন্তু অবশ্যই ব্যবহার তোমাদেরকে করতে হবে এবং জেনে রাখতে হবে মিনিংস অনুযায়ী কিন্তু তোমাদের অবশ্যই টু এবং ইনটুর মধ্যে যে কোনো একটা বসবে। ইনটু কখন ব্যবহার করা হয়? যখন কোনো প্লেসের ক্ষেত্রে বোঝায় তখন ব্যবহার করা। ইনটু দ্য ফ্যামিলি, তার ফ্যামিলির সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছে। ওকে, তাহলে এইভাবে খেতে খেতে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। অবশ্যই তোমরা কিন্তু খাতায় এগুলো নোট করে রাখো, অবশ্যই তোমরা এগুলো কমন পেয়ে যাবে। যদিও টু ইনটুর মধ্যে দুটোর মধ্যে একটা তোমাদের চারটা অপশনের মধ্যে পাবে। ওকে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট আবার চলে এসেছি। মোস্ট ইম্পর্টেন্টে খুবই গুরুত্বপূর্ণ স্পেলিং টেস্ট। অবশ্যই তোমরা গার্জিয়ান এইটা অবশ্যই পেরে যাবে, রিপিট করা হয়েছে। অবশ্যই তোমরা প্রত্যেকেই পারবে আর প্রত্যেকের পারারই কথা, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা এখন থেকে দেখে নাও যে কটা উত্তর তোমরা ঠিক করে করতে পারছো বা কটা উত্তর তোমরা নিজে থেকে দিতে পারছো। অবশ্যই তোমরা পারলে কমেন্টে জানাবে, না হলে নিজেরা মেজার করবে এবং খাতায় অবশ্যই নোট করে রাখবে যে কোনটা মক টেস্টে কতটা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করতে পারছো এবং কটা সঠিক উত্তর দিচ্ছ, কথায় ভুল দিচ্ছ। তোমরা অবশ্যই খাতায় কিন্তু এগুলো নোট করে রাখো। গার্জিয়ান, আশা করি প্রত্যেকের উত্তর হয়ে গেছে। এর যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, গার্জিয়ান এটা হচ্ছে সঠিক বানান। বানানগুলো তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট করে রেখো, কারণ এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই আসবে। নেক্সট হয়েছে দেখো কনস্টিটিউশন, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আশা করি উত্তর প্রত্যেকে হয়েছে, খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে। সঠিক হয়ে যাবে অপশন নাম্বার বি, কনস্টিটিউশন। নেক্সট হচ্ছে কম্পিটিশন, মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা পারবে এবং পারারই কথা। এগুলো কিন্তু এখন থেকে তোমরা ভালো করে দেখে রাখো। ওকে, আশা করি উত্তর প্রত্যেকে হয়েছে। এর যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, কম্পিটিশন। ওকে, পরবর্তী চলে আসবো আমরা। ভয়েস চেঞ্জ রয়েছে, অবশ্যই তোমরা পেরে যাবে ভয়েস চেঞ্জ, কোনো ব্যাপার না, কারণ অনেক তোমরা শিখেছো এবং অনেক কিছু জেনেছো রুলস। ঠিক আছে, আশা করি দ্য ড্রাইভার ওয়াজ ব্লোয়িং দ্য হর্ন। ঠিক আছে, তাহলে তোমরা প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে সেটা এটা জেনে নিতে হবে যে এই যে তোমাদের টেন্স রয়েছে এটা কোন টেন্সে রয়েছে। এটা কিন্তু ফার্স্ট
কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে তোমরা জানো যে কী করতে হয়, কীভাবে করতে হয়। কন্টিনিউয়াস থাকলে কিন্তু এই বিং কথাটা অবশ্যই তোমাদের এই যুক্ত করতে হবে। তোমরা জানো বিং যুক্ত করতে হবে, আর যদি পারফেক্ট হয় তাহলে বিন যুক্ত করতে হবে। এই BEEN বিন যুক্ত করতে হবে। এগুলো তোমাদের বেসিক কনসেপ্ট অবশ্যই তোমাদেরকে জানা দরকার। অর্থাৎ টেন্স তোমরা ধরে নিতে পারলে কিন্তু তোমাদের সমস্ত কিছু করা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আশা করি উত্তর প্রত্যেকেরই হয়ে গেছে। সঠিক উত্তরটা প্রত্যেকে দিয়েছো। সঠিক উত্তরটা একবার দেখে নাও। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? কারণ দ্য হর্ন প্রথমে কিন্তু বসে যাবে, তারপরে এই টেন্স রয়েছে কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস ওয়াজ বসবে, তারপরে এই যে বিং কথাটা তোমাদের বলেছি কন্টিনিউয়াস হলে অবশ্যই যুক্ত হবে, পারফেক্ট হলে বিং যুক্ত হবে, আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে বিং অবশ্যই হবে। তাহলে এখানে যে ব্লোইং রয়েছে, ব্লো রয়েছে, এটার অবশ্যই থার্ড ফর্ম বসে যাবে। তাহলে বাই পড়ে এই যে নাউন রয়েছে অর্থাৎ সাবজেক্ট যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই বসে যাবে। নাউন যদি থাকে যা আছে তাই হবে, প্রোনাউন থাকলে অবশ্যই চেঞ্জ হবে। তোমাদেরকে এর আগেও বলেছি, এখনও বলছি, আর বারবার তোমাদের কিন্তু এটাই অবশ্যই রিপিট করিয়ে দেবো যেন তোমাদের মেন পরীক্ষায় কোনো অসুবিধে না হয়। নেক্সট রয়েছে ন্যারেশন চেঞ্জ রয়েছে, সাহিল সেড টু মি হোয়ার উইল ইউ গো দিস হলিডে। ওকে, তাহলে এটা কিন্তু ইন্টারোগেটিভে রয়েছে। তোমরা জানো ইন্টারোগেটিভ অনেক কিছু শিখেছো এবং অনেক কিছু পারবে, অবশ্যই এটা তোমরা উত্তরটা পেরে যাবে। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। খুব তাড়াতাড়ি দেখো, বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করো আর উত্তরগুলো দিয়ে দাও। আশা করি প্রত্যেকে উত্তর হয়ে গেছে। সঠিকটা দেখে নাও, এর যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কারণ তোমরা জানো সেড টুর পরিবর্তে অবশ্যই অ্যাক্ট করতে হবে, তারপরে মি বসে গেল, তারপরে কি করতে হবে, এখানে যেটা রয়েছে অর্থাৎ WH ওয়ার্ড রয়েছে ও ওয়ার্ড হয়ে যাবে, তারপরে এটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে। প্রথমে ইউ আছে অবশ্যই আই করে নিতে হবে, তারপরে উইল আছে, উইল থাকলে অবশ্যই উড করতে হবে, গো আছে, দিস থাকলে অবশ্যই দ্যাট করতে তোমাদের হবে। ওকে, তাহলে হয়ে গেছে। ব্যাস এইভাবে কিন্তু তোমাদের উত্তরগুলো করতে হবে। আশা করি প্রত্যেক উত্তরটা দিয়েছিলে এবং তোমাদের সাথে উত্তরটা অবশ্যই মিলে গেছে। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট এখানে কি বলা হচ্ছে, নেক্সট এখানে যেটা বলা হচ্ছে যে ইরো রয়েছে, স্পোর্টিং ইরো রয়েছে, অবশ্যই তোমাদের কিন্তু এটা পারতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু তোমাদের এই বেসিক যে কনসেপ্ট রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের উত্তরগুলো করতে হবে। ভালো করে বোঝো। ক্যান ইউ টেল মি হাউ মেনি এগস অ্যান্ড মিল্ক হি হ্যাজ ব্রট হোম? ঠিক আছে, তাহলে এখানে কিন্তু যে জায়গায় তোমাদের ভুল রয়েছে সেটা ভালো করে দেখো। এখানে যেটা বলা হচ্ছে হাউ মেনি এগস অ্যান্ড মিল্ক, তাহলে হাউ মেনি মানে হচ্ছে এগসকেও বোঝাচ্ছে, মিল্কও বোঝাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ভুল। অর্থাৎ এই যে সি পোর্শন রয়েছে এখানে কিন্তু ভুল রয়েছে, কারণ এখানে যে মিল্ক রয়েছে, মিল্ক কিন্তু কি তোমাদের আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আনকাউন্টেবল যদি নাউন হয় তাহলে কিন্তু এই হাউ মাচটা মিল্কের সাথে কিন্তু যুক্ত হবে না। হাউ মাচ না হাউ মেনি কিন্তু কার সাথে যুক্ত হবে, যদি কাউন্টেবল নাউন হয়। এক্স একটা কাউন্টেবল নাউন, চেয়ার, টেবিল, পেন, বই, এই সমস্ত কিছু কাউন্টেবল নাউন যা গণনা করা যায়। ওকে, আর আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো গণনা করা যায় না, মিল্ক, ওয়াটার, কেরোসিন, ওয়েল, এগুলো সমস্ত কিছু কি আনকাউন্টেবল নাউন যা গণনা করা যায় না। তখন এই হাউ মেনি কিন্তু হবে না। এখানে কি হয়ে যাবে, এই মিল্কের এখানে কিন্তু যেটা বসবে সেটা হচ্ছে হাউ হাউ মাচ হাউ মাচ কিন্তু অবশ্যই তোমাদের বসে যাবে, ঠিক আছে? তাহলে হাউ মেনি এগসের ক্ষেত্রে অবশ্যই পারফেক্ট, কিন্তু মিল্কের ক্ষেত্রে কিন্তু এটা পারফেক্ট নয়, এর জায়গায় হাউ মাচ অবশ্যই তোমাদের বসাতে হবে। এই বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং দেখতে হবে কতটা তোমরা শিখতে পারলে। আশা করি এটা বুঝতে পারা গেছে। অবশ্যই কিন্তু যেগুলো তোমাদের নতুন অবশ্যই তোমরা চট করে এগুলো খাতায় নোট করে ফেলবে। ওকে, নেক্সট রয়েছে দেখো, নেক্সট রয়েছে সিনোনিম রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম রয়েছে জুবিল্যান্ট। এই জুবিল্যান্ট কথার অর্থ হচ্ছে আনন্দিত বা আনন্দ বা খুশি। ওকে, তাহলে চারটা মানে আমরা জানবো, তার আগে দেখবো, যদি তোমরা আগে থেকে পারো অবশ্যই উত্তরগুলো দেবে এবং অবশ্যই তোমরা মিলে নেবে এবং দেখবে যে এই মক টেস্টে কটা অ্যান্সার তোমরা ঠিক করে দিতে পারছো। হ্যাপি মানে হচ্ছে খুশি, এগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক, অ্যানসিয়েন্ট প্রাচীন, ডিফেট মানে হচ্ছে সর্বনাশ বা পরাজয়। ওকে, তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা তোমাদের কি হবে, সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার এ হবে এর সঠিক উত্তর। পরবর্তী আমরা চলে এসেছি মেটিকিউলাস। এই মেটিকিউলাস কথার অর্থ হচ্ছে অতি সতর্ক বা সজাগ, ঠিক আছে? তাহলে চারটা মানে আমরা জানবো, তারপরে দেখবো কোনটা উত্তর ঠিক তোমরা পারলে অবশ্যই উত্তরটা দেবে। পারফেকশনিস্ট মানে হলো নির্ভুল। ওকে, স্লপি ভেজা, ইনঅ্যাকিউরেট ভুল, ফ্লটি ত্রুটি বা ভুল। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে, এর যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ পারফেকশনিস্ট মানে হচ্ছে নির্ভুল। ওকে, পরবর্তী চলে যাব। পরবর্তী অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এক্সটেন্ট কথার অর্থ হচ্ছে বর্তমান বা জীবিত, ঠিক আছে? তার আগে মানেগুলো একবার দেখে নিই। এক্সটিংক্ট মানে হচ্ছে লুপ্ত বা মৃত, প্রেজেন্ট বর্তমান, ইমিডিয়েট তাড়াতাড়ি, অ্যারাউন্ড মানে কাছাকাছি বা আশেপাশে। ওকে, তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে, এর যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হবে এর বিপরীত। অর্থাৎ এক্সটেন্ট মানে হচ্ছে বর্তমান বা জীবিত, আর এক্সটিংক্ট মানে হচ্ছে লুপ্ত বা মৃত। ওকে, তাহলে আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। পরবর্তী আমরা চলে যাব, পরবর্তী যেটা রয়েছে যে সেটা হচ্ছে ভিজিল্যান্ট।
ভিজিল্যান্ট কথার অর্থ হচ্ছে সতর্ক বা সজাগ। তার আগে মানেগুলো আমরা একবার দেখে নেব। অবজারভ্যান্ট মানে হলো মনোযোগী বা সতর্ক, ঠিক আছে। অ্যারাউজ, অ্যারাউজ কথার অর্থ হচ্ছে সক্রিয়, হয়েছে। নার্ভ নিশ্চল বা অনুভূতিহীন। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় বা সজাগ। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে তোমাদের। এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী চলে যাবো আমরা। কোশ্চেন কি রয়েছে দেখো, অনার সাবস্টিটিউশন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এ সিনেমা শো হেল্ড ইন দ্য আফটারনুন, যে সিনেমাটা আফটারনুন শো হবে সেটাকে কি বলা হয়। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো এবং দেওয়ার চেষ্টা করেছো। এর যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হবে, অর্থাৎ ম্যাটিন শো যেটাকে আমরা বলি। ওকে, এগুলো তোমাদের ভালো করে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে। দেখো এটা কিন্তু রিপিট করা হয়েছে, গত যে মক টেস্ট আলোচনা হয়েছে সেখান থেকে কপি পেস্ট করা হচ্ছে একমাত্র তোমাদেরই জন্য, যে তোমরা বুঝতে পেরেছো কিনা বা এর উত্তর তোমরা পারছো কিনা। পেথ্রো হিজ নোজ, আশা করি যারা গত দিনের মক টেস্টটা দেখেছো সেটা কিন্তু এটার উত্তর অবশ্যই তোমরা করে দিতে পারবে। ওকে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে, প্রত্যেকেই পারা উচিত এবং প্রত্যেকেই পারবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছু কিন্তু এখন থেকে ক্রিয়েট করতে হবে, এখন থেকে অবজারভেশন করতে হবে। আশা করি উত্তর প্রত্যেকের হয়ে যাবে। এর সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, পে অ্যান্ড এক্সট্রিমলি হাই প্রাইসেস। ঠিক আছে, এর আগে আমরা ডিটেলটা আলোচনা করেছি, তোমরা সেখান থেকে ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আবার চলে এসেছি আমরা। দেখো প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। দেখো কোনটা সঠিক উত্তর হবে, আহ, আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। এর যে সঠিক উত্তরটা কি হবে একবার দেখে নাও, প্রত্যেকে কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে। ওকে, আশা করি উত্তরটা হয়ে গেছে তোমাদের। যার মানে হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, যার মানে বাংলা মানে হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে ইংরেজি কোনটা সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে কিন্তু চেষ্টা করো। ওকে, উত্তর হয়ে গেছে। এর সঠিক উত্তরটা দেখে নাও। এর যে সঠিক তোমরা উত্তর তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অতি এখানে তোমরা বুঝে গেছো যে অতি যে বিদ্যা, অল্প বিদ্যা যেটা রয়েছে সেটা অবশ্যই ভয়ঙ্করী। এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ঠিক আছে, আশা করি তোমাদের হয়ে গেছে। চলো এইভাবে তো আশা করছি প্রত্যেকে তোমরা প্রত্যেকটা প্রভাব কিন্তু পেরেই যাবে, কারণ এইভাবে তোমাদের কিন্তু এখন থেকে তৈরি করতে হবে। তোমাদের সময় হাতে আর বেশি নেই, যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। ধীরে ধীরে কিন্তু তোমরা যদি গভর্নমেন্ট ওয়েবসাইট ফলো করো তাহলে দেখো এক এক করে কিন্তু পরীক্ষা নিতে শুরু করেছে, তাহলে তোমাদেরও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখন থেকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। ওকে, নেক্সট হয়েছে দেখো কোনটা সঠিক উত্তর হবে। আশা করি প্রত্যেকে উত্তরটা চেষ্টা করেছো। ওকে, উত্তর কি হবে তোমরা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করেছো, সঠিক উত্তরটা তোমরা একবার দেখে নাও। এই যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ হবে সঠিক, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ওকে, গাইতে গাইতে গাইন, বাজাতে বাজাতে বাইন। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এইভাবে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু করে যেতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে সঠিকটা, আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছিলে। নেক্সট চলে আসবো প্রিফিক্সে চলে আসবো। ঠিক আছে, প্রিফিক্স মানে তোমরা জানো যে ওয়ার্ডটা রয়েছে কাউন্টেবল, এই কাউন্টেবল ওয়ার্ডের আগে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে, তোমরা প্রত্যেকে জানো। আশা করি এটা রিপিট করা হয়েছে, আশা করি উত্তরটা তোমরা প্রত্যেকেই পারবে। ঠিক আছে, উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে নাও, সঠিক হতে হবে অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই আন বসাতে হবে, আনকাউন্টেবল। ওকে, যা গণনা করা যায় না। নেক্সট হচ্ছে সাফিক্স রয়েছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট। ডকুমেন্ট রয়েছে, ডকুমেন্টের পরে অর্থাৎ এই যে ওয়ার্ডটা রয়েছে এর পরে কিন্তু তোমাদেরকে বসাতে হবে। তাহলে ডকুমেন্টের পরে কোন নিচে চারটার মধ্যে বসালে একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে যাবে। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, প্রত্যেকের সাথে উত্তর মিলে গেছে, অর্থাৎ এখানে কিন্তু ARY ডকুমেন্টারি হয়ে গেল একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। যারা নতুন হয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। আর যে সমস্ত ভাই বোনদের এই আবগারি মেন পরীক্ষা রয়েছে তারা কিন্তু ডাব্লিউবিবি যে মেনের জন্য যে আমাদের নন স্টপ মক টেস্ট চলছে সেখানেও তোমরা অবশ্যই পার্টিসিপেট করো এবং সেখান থেকেও তোমরা অনেক কিছু প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থেকো এবং তোমাদের যে প্রিপারেশন তোমরা করছো, সেলফ স্টাডি করছো, সেটাকে অনেক কংক্রিট করো এবং অনেক টাইম দিয়ে সেটাকে ভালো করে এখনও প্রিপারেশন করতে থাকো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ইমপ্রুভমেন্ট হবে এবং তত বেশি তোমরা কতটা শিখতে পেরেছো সেটা তোমরা অবশ্যই মেজারমেন্ট করতে থাকবো। তোমরা বিভিন্ন জায়গা থেকে অবশ্যই এখন থেকে বিভিন্ন জায়গা, বিভিন্ন সোর্স থেকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। যত বেশি এখন প্র্যাকটিস করবে তত বেশি তোমরা শিখতে পারবে, তত বেশি তোমাদের নলেজ ইমপ্রুভমেন্ট হবে। ধন্যবাদ। আবার অন্য একটি ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে কালকে আবার হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।